मंजिलें बिछड़ गई, रास्ते बिखो गए। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিবারের ন্যায় এবারও নিয়ে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও। গাইজ, আগের ভিডিও দেখিয়েছিলাম আমরা কলকাতা খিদিরপুরে খালি করে কলকাতা সাঁতরাগাছির একটু ভেতরের দিকে এসেছিলাম আমরা লোডে। আমরা গাড়ি কোম্পানির সামনে লাগিয়ে চলে আসলাম পাশে একটি চায়ের দোকানে চা খাবার জন্য। আসলে গাইজ, আমরা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে চলে এসেছি। মানে রাত্রিবেলায় খিদিরপুর থেকে এসে আমরা কাটায় ঘুমিয়ে পড়েছিলাম, সেখানেই সকাল 6টার সময় কাটা করে নিয়ে সোজা চলে এসেছি সেই কোম্পানিতে যেখানে আমাদের গাড়ি লোড হবে। আসলে এই কোম্পানিতে 9টার সময় লেবাররা আসে। লেবাররা আসার পরে আমাদের গাড়ি লোডিং শুরু হবে। সকাল 9টা বাজা মাত্রে আমার লেবার বন্ধুরা সবাই চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কোম্পানির ভেতরে ঢুকে গেছে আর এখন তারা লোড করার প্রস্তুতি নিচ্ছে। আমি আসা মাত্রে গাড়িটি ভেতরে ঢুকিয়েছিলাম না, তার কারণ তাদের সুবিধা মতো গাড়িটি ঢুকিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ তারা লোড করবে, তাদের সুবিধা অসুবিধা বোঝার বিষয় আছে। এর ফলে তারা তাদের মতো গাড়ি লাগিয়ে নিয়ে লোডিং প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যে কিছুটা মাল গাড়িতে উঠেও গেছে এবং তাদের লোডিং এর প্রসেসিংটা একটু দেখে নিন। তারা এমন ভাবে লোড করছে মনে হচ্ছে যেন খেলা করছে। ওই ভাইগুলো গাড়ির চাকার মতো গড়ি দিচ্ছে আর এই ভাইটি এসে এখানে ধরে নিচ্ছে। আর এইভাবে বেশির অর্ধেক গাড়ি লোড করা কমপ্লিট করে নিয়েছে। কিছু মাল শর্ট হয়েছে তাই আবারও রং করা শুরু করে দিয়েছেন। এই মালগুলো শুকিয়ে গেলে আবারও আমাদের গাড়িতে লোড করে দেবে। হ্যাঁ, আপনারা হয়তো বা ভাবছেন এই মালগুলো কি, সেটাই আমি বলে দিই। এগুলো হচ্ছে বড় বড় কোম্পানির সাপ্লাই বেল্টের চাকা। এই চাকাগুলোর সাহায্যে বেল্ট গুলো ঘুরিয়ে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে মাল সাপ্লাই করে দেওয়া হয়। বন্ধুরা, আমাদের গাড়িটি কোন জায়গায় ঢুকেছে দেখুন, একদম সরু গলি দিয়ে এসেই এখানে ব্যাকে লাগিয়েছে। কলকাতা লোকাল মানে সরু গলি, বড় গাড়ি হোক বা ছোট গাড়ি সেখানে ঢুকে লোড করতেই হবে। ঠিক তেমনটাই আমাদেরও প্রয়োজন এবং কোম্পানির লোকেরও প্রয়োজন এবং ট্রান্সপোর্টেরও প্রয়োজন। তাই একটু কষ্ট করে হলেও লোড করে চলে আসলাম আমরা এখন একটি বিপিসি পাম্পে। আর এই বিপিসি পাম্পটি অবস্থিত রয়েছে কলকাতা উলবেড়িয়া। দেখতেই পাচ্ছেন আমার আগে দুটো গাড়ি তেল নেওয়া হয়ে গেলে তারপরে আমাদের গাড়ি তেল নেওয়ার জন্য লাগিয়েছি। এখন রাত্রি 11:30 আর এখানে আমাদের ট্যাঙ্কি ফুল করে নিয়েই আমরা রওনা দিয়ে দেব আমাদের গন্তব্যে। এই ট্রিপের গন্তব্যের নাম অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া পার করে ইব্রাহিমপাটনা। আমাদের এই মালটি খালি হবে পাওয়ার প্ল্যান্ট যেখানে ইলেকট্রিক তৈরি হয়। আমাদের পাম্পে তেল নেওয়া হয়ে গেলে সারা রাত্রে আমরা চলে আসি উড়িষ্যা। সকাল 9টার সময় উড়িষ্যা পৌঁছানো মাত্রে দেখি আমাদের ড্রাইভার কল্যাণ সংগঠনের জন্য নো এন্ট্রি করে রেখেছে। আমরা সহ আরো সমস্ত রকমের গাড়িগুলো চাকা বন্ধ করে দিয়েছিল। এই চাকা জাম করাটা হয়েছে 8 তারিখ থেকে 9 তারিখ প্রায় অল ইন্ডিয়ায় সব জায়গাতেই। আপনারা তো সবাই জানেন বিহারের নাবাদাবাদে একটি ড্রাইভারকে ইট দিয়ে মেরে গণহত্যা করা হয়েছিল। আমাদের ড্রাইভার সমাজের সমস্ত লোকের আর পৃথিবী সবার মতো বেঁচে থাকার অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার জন্যই স্টিয়ারিং ছেড়ে দিয়ে চাকা জাম করে দেওয়া হয়েছে। আর তাই আমাদের মতো ড্রাইভারদের বেঁচে থাকার লড়াইয়ের জন্য এইভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আমিও এই বিষয় নিয়ে একমত। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার একটা জিন্দাবাদ। রাত্রি 2টোর সময় ভুবনেশ্বর পার করে এসেই আমার গাড়ির ওয়ারিং পুরো খুলে চলে যায়। মানে মেন লাইনের জ্যাকটি খুলে যায়। জ্যাকটি লাগিয়ে দেওয়ার পরেও কোন রকম ভাবে গাড়ি স্টার্ট হচ্ছিল না। তাই সব ফিউজ গুলা চেক করার পরে একটি ফিউজ কাটা ছিল, সেটি লাগিয়ে নিয়ে আবারও চলে আসলাম গাড়ি নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছানোর আশায়। এখন বেলা 11টা। আমরা রয়েছি বিশাখাপট্টনমের 20 কিলোমিটার আগেই। আমরা বিশাখাপট্টনম পার করে রান্না বাড়া করে নেব। গত 2 দিন আগে সারাদিন বৃষ্টি হয়েছে, তার ফলে দিনের বেলায় গাড়ি চালানো গিয়েছে। আজকে প্রচন্ড রোদ পড়েছে, প্রচন্ড টায়ার গরম হচ্ছে, সেই কারণে টায়ার ঠান্ডা হয়ে যাবে, রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে। বিশাখাপট্টনম পার করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, রান্না বাড়া কমপ্লিট করে নিয়ে আবারও বেরিয়ে আসলাম। কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে আবারও দাঁড়িয়ে গেলাম টায়ার চেক করার জন্য। টায়ারে হাত দিয়ে দেখলাম প্রচন্ড গরম হয়েছে, তাই আবারও এখানে কিছুক্ষণ রেস্ট দিয়ে নিলাম। জায়গাটি খুব সুন্দর ছিল, সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিলাম। এখান থেকে গাড়ি ছেড়ে গিয়ে হনুমান জংশনে সারা রাত ছিলাম। সকালবেলায় টায়ার লাগিয়ে বেরিয়ে আসলাম। এখন সকাল 10টা। এখান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে ইব্রাহিমপাটনাম, সেখানেই আমাদের গাড়ি খালি হবে। ইতিমধ্যে আমরা ইব্রাহিমপাটনামের খুব কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা দেখাবো পরের ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।